যাক এখন রান্না বান্না আয়োজন হবে, আমরা একদম সবকিছু নিয়ে আসছি। যে আইস বক্স, এটা আমাদের কোম্পানির বারবিকিউ ম্যান। হ্যাঁ, বারবিকিউ করতেছি অনেক যত্ন সহকারে। সবাই কোথায় দেখা যায়? কেমন লাগে? এত স্বাদ কে? এত স্বাদ কেন? আমি যে রান্না করছি আমি বানাইছি এর জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? বর্তমানে তো কোরিয়াতে সুসাকে লম্বা একটা ছুটি পাইছি। তো এই ছুটিতে যাবো হচ্ছে গজেদো আইল্যান্ড, যেটা একটা আইল্যান্ড বুসানের পাশেই। আমরা যাবো গাড়ি নিয়ে। আমরা আছি এক টিম। রাকিব ভাই কই? জাহিদ ভাই, মেহেদি ভাই, মঈন ভাই। তো আমরা মজা হবে, মজা চিল হবে ম্যান। তো আমরা যাবো গাড়ি দিয়ে, একদম সবকিছু এখন রেডি, যাত্রা শুরু করব। সো ইনশাআল্লাহ যাতে ভালোভাবে যাইতে পারি। আমরা এখন আছি ইয়ংইন, আর আমরা যাব হচ্ছে গজেদো। তো ইয়ংইন থেকে গজেদো যেতে আমাদের গাড়ি দিয়ে প্রায় 350 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এরপর আমরা যাত্রা শুরু করে দিই, আর দিনটা ছিল বৃষ্টিময়। এই বৃষ্টির মধ্যেই বৃষ্টি দেখতে দেখতে, বৃষ্টি উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। যাওয়ার পথে আমরা একটু রেস্ট করলাম। এখানে জায়গাটার নামটা জানি না, অর্ধেক আইসিয়া একটু রেস্ট করছি, ফ্রেশ হইলাম। আজকের ওয়েদারটা অনেক সকাল থেকেই মেঘলা ছিল, বৃষ্টি এখন মেঘলা আছে, কিন্তু বৃষ্টিটা এখন হবে না, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, মেবি আমাদের জন্য। আমরা যাওয়ার পরে যদি আকাশটা ভালো হয়ে যায় তাহলে আরো বেশি ভালো হবে। এরপর আকাশে রোদ ওঠে, আর এটা দেখে আমাদের অনেক ভালো লাগে। কিন্তু রোদ উঠলেও আকাশ কিন্তু মেঘলা ছিল। কিছুক্ষণ পরে আমরা আবারও একটু ব্রেক নিই, আর একটু ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিই। আর এই ব্রেকের সময় একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমরা চলে আসছি আমাদের হোটেলে, আস্তে আস্তে একদম রাত হয়ে গেছে। এটা হচ্ছে বাহিরের দৃশ্য, আমাদের রুমের বাহিরেই। জায়গাটা ভালোই। আর এটা হচ্ছে একটা রুম, আমরা টোটাল 2টা রুম নিছি। দেখি আপনাদেরকে একটু দেখাই রুমের ভিতরে কি অবস্থা। এটা হচ্ছে আমাদের রুম, রুমটা অনেক সুন্দর। আমরা এখানে এক রুমে 4 জন থাকবো। আর বেডটা দেখে মনে হইতেছে একদম বাসর ঘরের অবস্থা। এটা কে? এই কি আইস, আমি ভাবছি লাল জিনিস, আমার এটা কে? তো বেডটা দেখেন, বেডটা আমার কাছে অনেক ভালো লাগছে। যাক, বেডটা সুন্দর আছে। আর আমাদের একটা ওয়াশরুম। এটা কে? কি অবস্থা, আপনি পালাইলেন কেন? যাক এখন রান্না বান্না আয়োজন হবে, আমরা একদম সবকিছু নিয়ে আসছি। যে আইস বক্স, এটা আমাদের কোম্পানির। আমাদের এখানে মাংস আছে, সব মশলা টসলা, সব চাউল টাউল সব নিয়ে আসছি। আমরা টোটাল আসছি হচ্ছে 8 জন, এক রুমে 4 জন করে থাকবো। ওই পাশে আরেকটা রুম আছে, একদম সেম এমনই। আর এটা কিন্তু হোটেল না, এটা হচ্ছে পেনশন। এখানে একদম কিচেন সহ আছে। আমাদের এখানে আজকে রান্নার দায়িত্ব পড়ছে ভাই হাসান ভাই। তো ভাই কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে, অনেক সুন্দর গান বাইর হয়েছে। ভাই আপনার রান্নার হাতটা খুব ভালো ভাই, তাই এখন কি একটু খাওয়া যাবে ভাই? এখন কি একটু খাওয়া যাবে? হয় না এখনো? এখানে কি শুধু গরু মাংস আর এখানে চিংড়িটা রান্না করা হবে এখন। আপনি রান্নাবেন নাকি? ভাই ভালো চিংড়ি রাঁধতে পারে। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি। আমাদের আজকে রাতের খাবার চিংড়ি বোনা আর মাংস। তো আমরা সবাই একসাথে বসছি খাওয়ার জন্য। রান্না করছে হাসান ভাই, আর হচ্ছে বাইরে আনছে চিংড়ি, বাইরে দিচ্ছে হচ্ছে মেহেদি ভাই। এখন আমরা সবাই একসাথে বসছি। সবাই কোথায় দেখা যায়? ওকে, খাওয়া শুরু করি সবাই। হ্যাঁ আছেন সবাই। বিসমিল্লাহ, সবাই ভালোভাবে খাওয়া শুরু করি। সো আমরা এখন আমাদের রিসোর্টে বারবিকিউ করব। এটা আমাদের বারবিকিউ মেশিন। আর এখানে হচ্ছে আমাদের মাংস, লেগ পিস, চিকেন লেগ পিস ম্যারিনেট করা। দুইটা শট। বারবিকিউ ম্যান। হ্যাঁ, বারবিকিউ করতেছি অনেক যত্ন সহকারে। পরেরটা না একদম দরকার নেই না, এটা হয়ে গেছে। দিয়ে দাও। তোমরা এতটি মানুষ থাকতে এগুলো এমন করছে কেন? হ্যাঁ, জবাব চাই, আমি জবাব চাই। সেনাপতি, এগুলো পুড়েছে কেন? আমাদের বারবিকিউ প্রায় শেষ, আর 2 মিনিটের মধ্যে আমরা খেতে পারবো না। তারপর আমরা এখানে সবাই বসে যাবো সিরিয়ালে, তারপর সবাই বসে বসে খাবো। দেখেন পিসগুলা কি হয়েছে, ও দেখলেই মুখে রসালো। এই পাশে রসুন আছে। এটা হচ্ছে দেখেন আমাদের টেবিলটা কত সুন্দর, বারবিকিউ সেটটা। ও দাদু, আমাদের বারবিকিউ একদম রেডি হয়ে গেছে, আমরা এখন খাবো। ও সে একটা মোমেন্ট, এটা সব ভাই ব্রাদার মিলে একসাথে একটা রিসোর্টে বারবিকিউ করে খাচ্ছি। কেমন লাগে? এত স্বাদ কে? এত স্বাদ কেন? আমি যে রান্না করছি আমি বানাইছি এর জন্য।
এটা হচ্ছে আমরা যে পেনশনে আছি এটার ভিউ, উপর থেকে ভিউটা পুরাই জোস, আশেপাশে অপরূপ সৌন্দর্যে সজ্জিত। আর নেক্সট ভিডিওতে গজেদো আইল্যান্ডের 3-4টা সেরা সেরা প্লেস দেখতে পাবেন। আর আজকের মতো এখানেই শেষ, বাই বাই, টাটা।